সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে। ইতিমধ্যেই মেহেরপুরের বাজারে এক আউশ কচু হিসেবে খ্যাত বাজারজাতকরণ শুরু হয়েছে। আপনারা দেখছেন যে এটা মেহেরপুরের এটা মেহেরপুরের 13 ঘরিয়া মাঠ। এই মাঠের ভিতরে কচু বাছাইয়ের কাজ চলছে এবং এখানে যারা লেবার হিসেবে কাজ করছেন তাদেরকেও আমরা দেখছি যে কচু বাছাইয়ের কাজে অংশ নিয়েছেন। তো এখন আপনারা যে এই যে কচু বাছাই করছেন, তো এবার ফলন কেমন হয়েছে মনে করছেন ভাই? একটু ফলন কেমন হয়েছে একটু বলেন। ফলন এবছর খুব একটা ভালো না। না হওয়ার কারণ আপনি বলেন, সমস্যা নেই। আপনি বলেন, হয়তো মাঠে সব পচা টচা নিয়ে গেছে। ও, পচা লেগে গেছে। পচা নিয়ে গেছে 1 নম্বর। পচা লেগে যাওয়ার কারণ অতিরিক্ত সারের ঘাটতি। সারের ঘাটতি, ফসফেট সার পায়নি। ও আচ্ছা আচ্ছা। যারা ড্যাপ ম্যাপ দিয়েছে সেই ড্যাপে পচা নিয়ে গেছে। সাইজ কেমন হয়েছে মোটামুটি? সাইজ বুঝতে গেলে কিছু কিছু ভুঁয়ে 1 মণ করে হয়েছে, কিছু কিছু ভুঁয়ে 1.5 মণ হয়েছে। আচ্ছা, কিছু ভুঁয়ে আবার 2 মণও হয়ে যাচ্ছে কাটাতে। ও, তো আপনারা কি মানে লেবার হিসেবে কাজ করছেন? আমরা নেবার হিসেবে কাজ করছি। আপনাদের এই সকাল থেকে নাকি কয় ঘন্টায় কি হাজিরা, কত টাকা? আমাদের ফুরুন নিয়ে আসে। ও, ফুরুন জি জি, বিঘি 15,000 ফুরুন। ও, 1 বিঘায় তুলে দেবেন 15,000 টাকা দেবে। 1 বিঘায় তুলতে কয়দিন লাগে? 2 দিন থেকে 3 দিন লাগে। তাই? আমাদের নেবার অল্প তো। কতজন কাজ করেন? আমরা আছি 6 জনা 7 জনকে থাকি। ও, নারীরাও কাজ করে না? ওনারা আপনারা কত করে পান দিনে, নাকি একসাথে ভাগ করে দেন? সবাই ভাগ করি, সবাই ভাগ করি। 500 টাকা ভাগ, সমান ভাগ, 500 টাকা। মেহেরপুরের কচু বাজারে আপনারা দেখছেন যে উত্তোলন শুরু হয়েছে এবং এটা আউশ কচু হিসাবেই খ্যাত। তো আমরা এখন দেখছি যে কচুর যারা মালিক বা ব্যবসায়ী তারা এখানে আছেন, সাইজ বা ভালো। তো এই সময় কচু মার্কেটে এসছে, আপনারা তো কাজ করছেন, তো এই যে আপনারা মানে কত করে দিন হাজিরা পাচ্ছেন? ধরেন 500 600 400। আপনারা কত করে পাচ্ছেন? 400। ও, পুরন। 1 বিঘা তুলতে কতজন লেবার লাগে? ঠিক নাই, বুঝলেন, দেখা গেল ভুঁই বেশি হয়। তাই? তাহলে এবার যেটা বলছেন যে আপনাদের খুব একটা লাভ হচ্ছে না? না, লাভ নাই। আমার ধরেন 20-25 লস হবে। দর্শক যেমনটি বলছেন, যারা চাষি তারা বলছেন যে এবার তারা লস হবে আর কি, যেহেতু প্রচুর সঠিক মূল্য পাচ্ছেন না। তারপরে তারা বলছেন যে যেহেতু খরচের পরিমাণ প্রচণ্ড বেশি হয়েছে, এই কারণে তারা মূল্য পাচ্ছেন না বলে মনে করছেন। আর এই মাল এখান থেকে এই যে কচু এটা তুলে বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, তাই না? তা আপনারা এটাকে আপনারা সরাসরি পাঠান, না হচ্ছে যে আপনারা পাঠান? কোন কোন জেলায় পাঠান? ঢাকা মার্কেটে, ঢাকা, চিটাগাং পাঠান না? সিলেটে? ও, বাংলাদেশে অনেক জায়গায় বস্তাবন্দি করে পাঠিয়ে দেন না? ওরা সঠিক টাকা পাওয়া যায় তো ওখানে গেলে? সঠিক টাকা পাওয়া যায়, কিন্তু দাম তো কম। দাম কম তুলনামূলক। এখন থাকার কথা 50, 55, 60 হলে ভালো হয়। হ্যাঁ, এখন মনে করেন 25-30 টাকা কেজি। তাহলে ঘাটতে যাচ্ছে জমি। মানে মোটামুটি কত হলে আপনাদের একটা পড়তা হয়? 50-55 টাকা কেজি। 50-55। দর্শক, এই জায়গাগুলো আপনার মনে করেন যে 65-60 এইভাবে বিঘা কিনা। ও আচ্ছা আচ্ছা। মেহেরপুরের কচু বাংলাদেশের বিভিন্ন জেলাতে বলা যায় সরবরাহ করা হয় এবং এই কচুটা সাইজও ভালো এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে যায় চাহিদাও আছে। তবে চাষিরা বলছেন যে প্রচুর এবার দাম তারা খরচ করেছেন প্রচুর, কিন্তু দাম সেই তুলনায় পাচ্ছেন না, বা সারের দাম বেশি, আর কি কি সমস্যা এগুলি বেশি, তুলনামূলক তো ডবল হয়ে গেছে। এই জন্য আপনাদের বলা যায় এবার লাভ হবে না, আমাদের ঘাটতি হবে, তাই না? আর এই তুলতে এক বিঘায় কত খরচ হয়? 14,000 টাকা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, 1 বিঘা জমির উপরে 14,000 টাকা তুলতেই লাগে? আর 60,000 টাকা কিনা। 60,000 টাকা কিনা। 75,000 পড়ে গেল। 60,000 টাকায় মানে কি কিনা? বিঘা। ও, বিঘা। 33 শতক জমি। ও আচ্ছা। তো এগুলিকে আপনার পানিতে কি পরবর্তীতে ধোয়া টোয়া হবে না? এভাবে ও, ধুলে খাওয়া যায় না?
আপনারা কি কত করে পান দিনে না কিভাবে পান? 400 পান। কটার থেকে কটা পর্যন্ত কাজ করতে হয়? ঠিক নাই, জি জি, বাড়ি থেকে বেরিয়ে আসি 6টার সময়। ছটার সময়। সন্ধ্যাও লাগে, কোনোদিন এই আপনার 5টা বাজে 6টা বাজে, ঠিক থাকে না। এই মানে কাল শেষ কি বাজে। মাগরিবের আজান পরও হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমাদের দেশের নারীরাও পিছিয়ে নেই, নারী শ্রমিক তারা দিনে 400 টাকা হাজিরা পায়। এই জন্য মাঠ থেকে তুলে নিয়ে এসে একটা গাছের তলায় সড়কের পাশে তারাও আমাদের যে পুরুষ যে লেবার থাকে তাদের সাথে একসাথে কাজ করে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করে। তা আপনাদের এই যে কাজ করেন কোনো অলসতা আসে না? না না, আলোচনা করলে হয়। অলসতা আসে না, ভালো লাগে না? ওর সাথে আসলে তো কিছু করা যাবে। সেটাই, আলোচনা করলে 1 টাকা দেবে না? হ্যাঁ সেটাই। 5 কাটা ভাঙা 5 কাটা টাকা দেবে, বুঝলে? 2 কাটা ভাঙা 2 কাটা টাকা দেবে। ও আলোচনা করলে হবে বন্ধু। দর্শক, আমরা আপনাদেরকে জানাই যে মেহেরপুরের এই যে সবজি উৎপাদন এলাকা হিসাবে খ্যাত এবং সবচেয়ে এখন যে এই মৌসুমে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখানে প্রচুর যে কচু এখানে উৎপাদন হয় এবং এই কচুগুলি বাংলাদেশ মেহেরপুর জেলায় পুরো চাহিদা মেটানোর পর জেলার অন্যান্য দেশে আমাদের দেশে চলে যায় বা অন্যান্য জেলায় যায়। তো এই এখন চাষিরা বলছেন যে যে পরিমাণ খরচ হয়েছে এবার তাদের লসের দিকে আছে, কারণ সার, বিষ, কীটনাশক, বীজ এবং চাষ খরচ ইত্যাদি বেশি এবং উত্তোলন খরচ বেশি। ফলে চাষিরা আশা করছে আগামীতে তাদের চাষিদের যে উপকরণ লাগে সেগুলি দাম কমবে এবং চাষিরা কিছুটা হলেও লাভবান হবে।